আপনি জানেন কি পবিত্র কাবাঘর ইতিহাসে মোট ১২ বার পুনর্নির্মাণ করা হয়েছে? চলুন একে একে জেনে নেই। প্রথমত নির্মাণ করেছিলেন হজরত আদম আলাইহিসসালাম। দ্বিতীয়ত তার ছেলে হজরত শীশ আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেন। তৃতীয়ত হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে কাবাঘর গড়ে তোলেন। চতুর্থত এরপর আমালিকা গোত্র কাবা সংস্কার করে। পঞ্চমত জুরহুম গোত্র পুনর্নির্মাণ করে। ষষ্ঠত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগে কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করে এবং তখন নবী করিম নিজ হাতে হাজরে আসওয়াদ স্থাপন করেছিলেন। এবার সপ্তম তথ্যটি শোনার আগে একটি ছোট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। সপ্তমত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ৬৪ হিজরিতে কাবাঘর পুনর্নির্মাণ করেন। অষ্টমত হাজ্জাজ বিন ইউসুফ আবার কাবাঘর সংস্কার করেন। নবমত উসমানী সুলতান মুরাদ খান ১৬২৯ খ্রিস্টাব্দে বড় ধরনের সংস্কার করেন। দশমত পরবর্তী উসমানী খলিফারা কিছু অংশ মেরামত করেন। একাদশত সৌদি বাদশাহ আব্দুল আজিজ ১৯৫০ খ্রিস্টাব্দে কাবাঘর সংস্কার করেন। দ্বাদশত আধুনিক সৌদি সরকার বাদশাহ ফাহাদ আবদুল্লাহের আমলে ব্যাপক সম্প্রসারণ করেন। এইভাবে দীর্ঘ ইতিহাসে কাবাঘর আজকের রূপে পৌঁছেছে মোট ১২ বার নির্মাণ ও সংস্কারের পর। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর হ্যাঁ, এই ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট মুক্ত, তাই আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন, কোনো ক্রেডিট দিতে হবে না।